আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। সো আজকের ভিডিওটি হচ্ছে আপনারা ইজিলি এনপিসি নেম হ্যাকটি কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটা নিয়ে। সো আপনারা যদি আজকের ভিডিওটি ফুল কন্টিনিউ করেন আপনারা ইজিলি এনপিসি নেম হ্যাকটি তৈরি করে নিতে পারবেন নিজেই। সো আপনারা মোবাইল দিয়ে কিন্তু এই হ্যাকটি তৈরি করে নিতে পারবেন এবং কিভাবে তৈরি করে নিতে পারবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। সো অবশ্যই এই হ্যাকটি তৈরি করার জন্য আপনাদের বেশ কয়েকটা অ্যাপসের প্রয়োজন হবে এবং অ্যাপসগুলো আমি বলে দিব এবং সেই সাথে আপনারা কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটাও আমি একদম ইজিভাবে দেখিয়ে দেব। তো আপনাদের এই হ্যাকটি তৈরি করার জন্য ফার্স্টেই কাজ করে নিতে হবে এমটি ম্যানেজার। তো আমি এখান থেকে এমটি ম্যানেজারটাতে সিলেক্ট করে দিচ্ছি। সো এখান থেকে দেখতে পারতেছেন সরাসরি আমি এমটি ম্যানেজারে সিলেক্ট করে দিচ্ছি। সো আপনাদের এমটি ম্যানেজারে যাওয়ার পর আপনাদের একটু পারমিশন চাইতে পারে, পারমিশনগুলো দেওয়ার পর আপনারা পারমিশনগুলো দিয়ে দেবেন। এখান থেকে আপনাদের জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিতে হবে। আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি। সো আপনারা যে কোনো সাইটেই ডাউনলোডে ক্লিক করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। সো এখান থেকে আপনাদের টেলিগ্রামে সিলেক্ট করে দিতে হবে। সো আমি যেহেতু টেলিগ্রামে সিলেক্ট করে দিচ্ছি দেন আপনারা ঠিক সেভাবেই সেট আপটা করে নেবেন। সো এরপরে আপনাদের কাজ হবে এটার মাঝে ক্লিক করে দেওয়া। সো এখান থেকে আপনারা এখানে এনপিসি নেমটা দেখতে পারতেছেন, এখানে কিন্তু এনপিসি নেমটা অটোমেটিকলি আমাদের এখানে সামনে দেখাচ্ছে। সো আপনাদের যদি এরকম না দেখায় সো আপনারা এখানে এনপিসি নেমটা দিয়ে দিবেন। সো এখান থেকে আমি এনপিসি নেমটা দিয়ে দিচ্ছি। দেখতে পারতেছেন এনপিসি নেমটা আমাদের আছেই। সো এখান থেকে আপনাদের আর কিছু করে নিতে হবে না। সো এখান থেকে আপনাদের এনপিসি নেমটা যাদের থাকবে না অবশ্যই আপনারা এনপিসি নেমটা দিয়ে দিবেন। সো এখান থেকে এনপিসি নেমটা দেওয়ার পর আপনাদের এইখান থেকে আপনাদের সেভ করে নিতে হবে। সো আপনারা এইখানে চাপ দিয়ে সেভ করে নেবেন। সো সেভ করে দেওয়ার পর আপনাদের কাজ হবে আরেকটা অ্যাপসের ভিতরে চলে যাওয়া। সো আমি এখান থেকে আরেকটা অ্যাপসের ভিতরে চলে যাচ্ছি। সো এখান থেকে আপনারা এক্স গিয়ারে চলে যাবেন। সো আমি এখান থেকে এক্স গিয়ারে চলে যাচ্ছি, দেখতে পারতেছেন। সো এখান থেকে এক্স গিয়ারে যাওয়ার পর আপনাদের একটু লোডিং হবে। সো লোডিং পর্যন্ত অপেক্ষা করে নেবেন। এছাড়াও এই অ্যাপসটি অনেকেরই ওপেন হতে প্রবলেম হয়। সো আপনাদের যাদের প্রবলেম হয় এই অ্যাপসটি ওপেন হতে সো আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব এই স্কিয়ার কিভাবে ওপেন করে নেবেন। তো আপনারা কিভাবে এই হ্যাকটি তৈরি করতে পারবেন সেই প্রসেসটা দেখিয়ে দেওয়া যাক। সো এর জন্য আপনাদের থ্রি ডট অপশনে ক্লিক করে দিতে হবে। সো আমি এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করে দিচ্ছি। সো এরপরে আপনাদের অবশ্যই ম্যানেজ কন্টেইনার্স এখানে সিলেক্ট করে দিতে হবে। সো এখান থেকে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনারা যদি উপরে একটু লক্ষ্য করেন দেন দেখতে পারতেছেন প্লাস আইকন। সো প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে। সো আমি প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। সো এখান থেকে আপনাদের দেখতে পারতেছেন কন্টেইনার 1। সো এখান থেকে কন্টেইনার 1-এ ক্লিক করে দিতে হবে। কন্টেইনার 1-এ ক্লিক করে দেওয়ার পর থ্রি ডট অপশনে ক্লিক করে দিতে হবে। সো থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারতেছেন প্রপার্টিস। সো আপনারা যদি 3 নাম্বারটা লক্ষ্য করেন দেন এখানে কিন্তু প্রপার্টিস লেখা আছে। সো আমি প্রপার্টিসে ক্লিক করে দিচ্ছি। সো প্রপার্টিসে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই দুটো অপশন ক্লিক করে দিতে হবে। সো আমি এখান থেকে দেখতে পারতেছেন আমি দুটো অপশন ক্লিক করে দিচ্ছি। সো আপনারা সেম ভাবে এই দুটো অপশন ক্লিক করে দিবেন। সো এরপরে আপনাদের লোকাল ডিফিকাল্ট এগুলো কিছু দেওয়ার দরকার নাই। সো আপনারা যেভাবে আছে সেম ভাবে রেখে দিবেন। সো এখান থেকে একটু ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর আবারও থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। সো থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর সো এখান থেকে দেখতে পারতেছেন প্রথমটা রান এক্সপ্লোরার এখানে ক্লিক করে দিবেন। সো এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটু লোডিং হবে। সো লোডিং পর্যন্ত আবারও সেম ভাবে অপেক্ষা করে নেবেন। লোডিং অলরেডি হয়ে গেছে। সো লোডিং হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করে নেবেন। এরপরে আপনাদের কাজ হবে এখানে দেখতে পারতেছেন এখানে আমি যেটা ডাউনলোড করেছিলাম টেলিগ্রাম। সো সেম ভাবে আপনাদের আবারও টেলিগ্রামে সিলেক্ট করে দিবেন। সো আমি আবারও টেলিগ্রামে সিলেক্ট করে দিচ্ছি। সো এখান থেকে আপনাদের অবশ্যই ফার্স্টে 32 বিট। সো যাদের 32 বিটটি নেই অবশ্যই 32 বিটটাও ডাউনলোড করে নেবেন। অবশ্যই কিন্তু 32 বিটটার প্রয়োজন হবে। সেখান থেকে আপনাদের ফোন যদি 64 বিট হয়ে থাকে অবশ্যই 64 বিট কাজ করবেন এবং যদি 32 বিট হয়ে থাকে 32 বিট দিয়ে কাজ করবেন। সো এখান থেকে আমি সরাসরি 32 বিটে ডাবল ক্লিক করে দিচ্ছি। সো ডাবল ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাসিস্ট এইটাতে ক্লিক করে দিবেন 3 নাম্বার। সো ডাবল ক্লিক করে দিবেন, অবশ্যই আপনাদের ডাবল ক্লিক করতে হবে। সো আপনাদের একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর একটু অপেক্ষা করা লাগতে পারে। সো অবশ্যই একটু অপেক্ষা করে নেবেন। সো এরপরে আপনাদের ফাইলে ক্লিক করে দেবেন। সো ফাইলে ক্লিক করে দেওয়ার পর ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের আবারও সেম ভাবে মাই কম্পিউটারে সিলেক্ট করে দিতে হবে। সো মাই কম্পিউটারে সিলেক্ট করে দেওয়ার পর ডি ফোল্ডার। সো আবারও ডি ফোল্ডারে ক্লিক করে দিচ্ছি। সো সেম ভাবে আবারও টেলিগ্রামে সিলেক্ট করে দিতে হবে। সো টেলিগ্রামে সিলেক্ট করে দেওয়ার পর আমাদের প্রথমটাতে ক্লিক করে দিতে হবে। সো আমি এখান থেকে সেম ভাবে প্রথমটাতে ক্লিক করে দিচ্ছি। সো এখান থেকে আপনাদের অবশ্যই একটু
স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। সো নিচের দিকে আসার পর এখানে ওকেতে ক্লিক করে দিতে হবে। সো আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিচ্ছি। সো এখানে কিন্তু আপনাদের অবশ্যই এটা প্রয়োজন হবে। সো আপনাদের কোডটা সিলেক্ট করে দিতে হবে। আমাদের কোডটা হচ্ছে 19। সো অবশ্যই এখানে 19 সিলেক্ট করে দিবেন। সো আমি এখান থেকে 19টা সিলেক্ট করে দিচ্ছি। সো দেখতে পারতেছেন 19টা কিন্তু ওখানে অলরেডি সিলেক্ট হয়ে গেছে। সো এখান থেকে আপনাদের এখন জাস্ট ক্লিক করে দিতে হবে ইম্পোর্ট ডাম্প। সো আমি এখান থেকে ইম্পোর্ট ডাম্পে ক্লিক করে দিচ্ছি। সো এখান থেকে ইম্পোর্ট ডাম্পে ক্লিক করে দেওয়ার পর মাই কম্পিউটার আবারও সেমভাবে চলে যেতে হবে। সো মাই কম্পিউটারে যাওয়ার পর এখান থেকে ডি ফোল্ডারে আবারও সেমভাবে চলে যেতে হবে। সো ডি ফোল্ডারে যাওয়ার পর এখান থেকে টেলিগ্রামে যেতে হবে। সো আমরা যেভাবে সেমভাবে কাজটা করে নেব। অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখে নেবেন এবং একবার না দেখলে অবশ্যই দুইবার দেখবেন। দেখে কিন্তু আপনারা ইজিলি এই হ্যাকটি নিজে তৈরি করে নিতে পারবেন। সো এরপর আপনাদের অবশ্যই এখানে এটার মাঝে ক্লিক করে দিতে হবে। সো এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন ওপেন। সো অবশ্যই আবারও সেমভাবে একটু ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে কনফার্ম হয়ে নেবেন যে আপনাদের হ্যাকটা হয়েছে কি না। সো এখান থেকে আপনারা কীভাবে বুঝবেন যে হ্যাকটা হয়েছে কি না। সো আপনারা যদি এভাবে কাজটা ঠিকভাবে করেন দেন সেক্ষেত্রে যদি দেখেন এখানে স্টার চিহ্ন অলরেডি চলে আসছে। সো এখানে স্টার চিহ্ন আসলেই বুঝতে পারবেন আমাদের হ্যাকটা হয়ে গেছে। সো এখান থেকে আবারও ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এখান থেকে আপনারা জাস্ট সেভ করে দিবেন। তো সেভ করার জন্য অবশ্যই এখানে ওকে ক্লিক করে দিবেন। সো ওকেতে ক্লিক করে দেওয়ার পর ইয়েসে ক্লিক করে দিবেন। এরপরে আবারও সেমভাবে আমাদের এই কাজটা করে নিতে হবে। তো আবারও মাই কম্পিউটারে চলে যাচ্ছে। সো এখান থেকে মাই কম্পিউটারে যাওয়ার পর ডি ফোল্ডার। সো ডি ফোল্ডার থেকে আবারও আমরা একটা ফোল্ডার নিচে তৈরি করে নেব, আলাদা একটা ফোল্ডার তৈরি করে নিব যে ফোল্ডারটাতে কোনো কিছুই থাকবে না। সো সেরকম একটা ফোল্ডার আগে থেকে করে নেবেন এবং পরেও করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি অলরেডি ফোল্ডার তৈরি করেছি। সো আমি ফোল্ডারটা আর তৈরি করছি না। সো আপনারা ফোল্ডারটা তৈরি করে নেবেন। সো এরপরে আপনাদের এখানে ডাবল ক্লিক করে দিতে হবে। সো ডাবল ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন সেভ। আমি সেভে ক্লিক করে দিচ্ছি। সো আমাদের কিন্তু হ্যাকটা পুরো কমপ্লিট। সো এখান থেকে আপনারা যদি একটু লক্ষ্য করেন একদম ব্যাকে যাবেন, এভাবে যদি আপনারা সেট আপটা করে নেন অবশ্যই কিন্তু হ্যাকটা তৈরি হয়ে গেছে। সো আপনারা এখন সরাসরি জেট আর্চিভারে চলে যেতে হবে। তো আমি এখান থেকে জেট আর্চিভারে চলে যাচ্ছি আমাদের হ্যাকটা কোথায় সেটা দেখার জন্য। সো এখান থেকে আপনারা দেখতে পাবেন হ্যাকটা কোথায় চলে গেছে। সো এখান থেকে আপনারা ফোল্ডার, আমি কিন্তু নিউ ফোল্ডারে হ্যাকটা রেখেছিলাম। সো এখানে দেখতে পারতেছেন আমাদের হ্যাকটা অলরেডি তৈরি হয়ে গেছে। সো এখন শুধু কাজ হবে আপনাদের ওবিবি সেটআপটা করে নেওয়া। ওবিবি সেটআপ নিয়ে আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম। সো আপনারা যারা ভিডিওটি দেখেন অবশ্যই আমাদের পিন কমেন্টে আমি দিয়ে দেবো। সেই ক্ষেত্রে সেখান থেকে কিন্তু আপনারা ইজিলি ওবিবি সেটআপের ভিডিওটা দেখে সেটআপ করে নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এছাড়াও কিন্তু আমাদের এই ফ্রি প্যানেলগুলো ইউজ করে আপনারা মেন আইডিতে কখনোই ব্যবহার করবেন না। এইগুলো কিন্তু ফ্রি প্যানেলগুলো কখনোই মেন আইডিতে ইউজ করবেন না, তাতে কিন্তু সমস্যাটা আপনারই হবে। সো এটি ইউজ করে আপনারা বট বা গেস্ট আইডিতে লাগিয়ে গেম প্লে করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এছাড়াও আপনারা মেন আইডির জন্য অ্যান্টিব্যান প্যানেলগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করে আমাদের থেকে কিন্তু মেন আইডির জন্য 100% অ্যান্টিব্যান প্যানেলগুলো নিতে পারবেন। সেটি হবে মেন আইডির জন্য সিএস কাস্টম টুর্নামেন্ট র্যাঙ্ক ম্যাচ সহ যে কোনো ম্যাচ গেম প্লে করতে পারবেন মেন আইডি দিয়ে। সো এই ছিল আজকের ভিডিও। এই হ্যাকটি আপনারা নিজেরাই কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। অবশ্যই ভিডিওটি দেখে ইজিলি আপনারা নিজে কিন্তু তৈরি করে নিতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।